বড় বিজয় হয়েছে, আমাদের স্বৈরাচারের পতন ঘটেছে। সারা দেশের মানুষকে অভিনন্দন জানাচ্ছি, যারা আনন্দ মিছিলে যোগ দিয়েছেন, যারা এতদিন আন্দোলনে ছিলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে স্মরণ করছি যারা প্রাণ দিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ করেছেন এই মহান অর্জনের জন্য। আবু সাইদ থেকে শুরু করে যে অন্তত 3 শতাধিক, জানি না আসলে কত সংখ্যা, তাদের সবাইকে আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এই মুহূর্তে বেশ কিছু দুশ্চিন্তার খবর আমরা পাচ্ছি। এই আনন্দ মিছিলের পাশাপাশি বেশ কিছু ছবি গণমাধ্যমের মধ্যে আপনারা দেখেছেন, যেখানে গণভবনে লুটপাট আমরা দেখেছি, জাতীয় সংসদ ভবনে লুটপাট দেখেছি, এবং আরো অনেক জায়গাতে হামলার ঘটনা আমরা দেখছি। সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ আমরা পাচ্ছি, অনেক জায়গায় হুমকির কথা শুনছি। এই বিরাট মহান আন্দোলন যেটা আমাদের সন্তানরা শুরু করেছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, সেই আন্দোলনকে দয়া করে কলুষিত করবেন না। এই আন্দোলন একটা বড় অর্জন এবং সামনে আরো অনেক কিছু রয়ে গেছে। আমরা নতুনভাবে দেশটাকে গড়তে চাই, আমাদের সন্তানরা চায় এমন একটা বাংলাদেশ যেখানে বৈষম্য থাকবে না। তারা এই কথা দিয়েই শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু এই আন্দোলনের প্রথম ধাপের বিজয়ের পরেই যদি আমরা বৈষম্য দিয়ে শুরু করি, যদি সংখ্যালঘুদের উপর হামলা হয়, এটা এই আন্দোলনকে কলুষিত করবে, সারা পৃথিবীর সামনে আমাদের লজ্জিত করবে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই কাজগুলো করবেন না এবং সামনে হতে দেখলে প্রতিহত করবেন, এবং আপনাদের আশেপাশে যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদেরকে আপনারা নিরাপদ রাখবার চেষ্টা করুন। এর পাশাপাশি ছাত্ররা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, সবার সাথে এত মানুষের ভিড়ে যোগাযোগ করা সম্ভব হয়নি, কিন্তু তাদের তরফ থেকে ওই একই অনুরোধ বারবার করে জানানো হয়েছে। তারা বলেছেন আমাদের দেশের হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, সংখ্যালঘু যারাই রয়েছেন তারা আমাদের ভাই, এবং তাদের অধিকারের জন্য আমরা সবাই লড়াই করব, এবং আজকে এই বিজয়ের মুহূর্ত তাদের ক্ষয়ক্ষতি দিয়ে যাতে কোনোভাবেই কলুষিত না হয়, এই আহ্বান ছাত্ররাও জানিয়েছেন। এর পাশাপাশি যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে, এই ব্যাপারে তারা বলেছেন ছাত্রদের সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে আলোচনা ছাড়া কোনো ধরনের সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার তারা মানেন না। তাদের সাথে আলোচনা হতে হবে এবং অন্যান্য অংশীজনের সাথে আলোচনা করেই আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে, যেখানে আসলে যে বৈষম্য, যে দুর্নীতি, যে অন্যান্য সমস্যা সমাজের, যে সংস্কারের দাবি, রাষ্ট্রের সংস্কারের দাবি আমাদের ছাত্ররা তুলেছিলেন এবং যে দাবি আদায় করতে গিয়ে তারা জীবন দিয়েছেন, আমাদের মনে রাখতে হবে বুক পেতে তারা জীবন দিয়েছেন, সেই দাবি পূরণের শুধুমাত্র প্রথম ধাপ আমরা অতিক্রম করেছি। স্বৈরাচারের নিপাত হয়েছে, কিন্তু বৈষম্য মুক্ত সমাজ এবং এই স্বৈরাচারকে যারা টিকিয়ে রাখতে দীর্ঘদিন কাজ করেছে তাদের যে এটে বসা ব্যবস্থা, সেটার বিরুদ্ধে কিন্তু ছাত্রদের লড়াই, এবং ছাত্র জনতা যারা গুলির মুখে নেমে এসেছেন তাদের দাবি আদায় করতে, তারা কিন্তু এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না, এটা সবাই নিশ্চিত জানতে পারেন। তাই আবারও বলবো, এই মুহূর্তে লুটপাট, সহিংসতা, সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করুন।